ঈদুল আজহা উপলক্ষে মোংলা কোস্টগার্ড পশ্চিম জোনের সদস্যরা কিন্তু উপকূলীয় অঞ্চল এবং নৌপথে ব্যাপক ধরনের অভিযান শুরু করেছে, যাতে কোনো রকম কোনো দুষ্কৃতিকারী এখান থেকে কোনো সমস্যা সৃষ্টি না করতে পারে এবং ঈদের সময় যেন যাত্রীরা নির্বিঘ্নে তারা চলাচল করতে পারে। এই জন্য কিন্তু লঞ্চঘাট, খেয়া পারাপার বিভিন্ন জায়গায় কিন্তু তারা সেই টহল জোরদার করছে। কোস্টগার্ড যে সকাল থেকে অভিযান তারা শুরু করেছে, উপকূলীয় নদী তীরবর্তী অঞ্চলে নিরাপত্তা টহল খারাসি অভিযান কিন্তু তারা সকাল থেকে চালিয়ে যাচ্ছে। মোংলা যে নদী পারাপারে যে ঘাটটা রয়েছে, সেই ঘাটে কিন্তু তারা বিভিন্ন রকম মানুষদেরকে যে লাকেজগুলো নিয়ে আসে বা ব্যাগ নিয়ে আসে, সেগুলো কিন্তু তারা তল্লাশি করছে, কারণ এই ব্যাগ এবং লাকেজে করে কোনো রকম কোনো অবৈধ কোনো মালামাল এখান থেকে বহন করে নিয়ে যেতে না পারে, সেগুলো কিন্তু তারা দেখছে। এছাড়াও মোংলা বন্দর সহ উপকূলীয় অঞ্চলের যতগুলো নদ নদী রয়েছে, যা খেয়াঘাটটা সহ জননিরাপত্তা প্রদানের লক্ষ্যে মাইকিং করতেছে, সন্দেহ ব্যক্তিকে তল্লাশি করছে এবং নৌযানগুলোও কিন্তু তারা তল্লাশি করছে। ঈদের সময় নাশকতা এড়াতে যে কর্মকাণ্ডগুলো রোধে তারা কিন্তু এই অভিযান তারা অব্যাহত রাখবে। আসন্ন পবিত্র ঈদুল আজহা 2025 উপলক্ষে বাংলাদেশ কোস্টগার্ড পশ্চিম জোন খুলনার রূপসা, কয়রা, নলিয়ান, বাগেরহাটের মোংলা, শরণখোলা এবং সাতক্ষীরা জেলার কৈখালীর গুরুত্বপূর্ণ লঞ্চ, খেয়া, ফেরিঘাট সমূহে জননিরাপত্তা প্রদানের লক্ষ্যে বিশেষ টহল এবং জনসচেতনতামূলক মাইকিং, লিফলেট বিতরণ, সন্দেহভাজন ব্যক্তি, বোট ও নৌযান সময় তল্লাশি এবং যাত্রীদের ব্যাগ স্ক্যান সহ অন্যান্য নিরাপত্তামূলক কার্যক্রম পরিচালনা করছে। কোস্টগার্ডের এই ধরনের কার্যক্রম দিনরাত 24 ঘন্টা অব্যাহত আছে এবং ঈদুল আজহা পরবর্তী সময়েও যাত্রী সাধারণের নৌযাত্রা নিরাপদ রাখতে উক্ত কার্যক্রম চলমান থাকবে। মোংলা বন্দর সহ উপকূলীয় অঞ্চলে যে মানুষগুলো যেন ঈদুল আজহা সুন্দর করে পালন করতে পারে, যতক্ষণ পর্যন্ত তারা নির্বিঘ্নে এই যাত্রীরা তারা আসা যাওয়া করতে না পারে, তারা কিন্তু এই অভিযান অব্যাহত রাখবে। আর যারা দুষ্কৃতিকারী তাদের যেন রোধ করার জন্য এই কোস্টগার্ড উপকূলীয় অঞ্চল সকল নদ নদী, সুন্দরবন সংলগ্ন মোংলা বন্দর সব জায়গায় কিন্তু তারা এই অভিযান শুরু করেছে। মাহমুদ হাসান, সময় সংবাদ, মোংলা।